দাঁড়াও, যদি সত্যি মহাদেবকে ভালোবাসো তাহলে পুরো ভিডিওটা না দেখে যেও না। সারা বিশ্বের সব সুগন্ধি ফুল ছেড়ে মহাদেব কেন গ্রহণ করেন একটি বিষাক্ত জংলি ফুল, যাকে অন্য কোনো দেবতা স্পর্শও করেন না? এর উত্তর শুধু প্রথা নয়, এটি ত্যাগের ইতিহাস। সমুদ্র মন্থনের সময় অমৃতের আগেই উঠে এলো ভয়ঙ্কর হলাহল বিষ। তার আগুনে ৩ লোক ধ্বংস হতে বসেছিল। তখন কোনো দ্বিধা ছাড়াই মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। সেই দিন থেকেই তিনি নীলকণ্ঠ। বিষের তাপ তার ভিতরে থেকেই যাচ্ছিল। কথিত আছে, সেই বিষ শান্ত করতেই মহাদেবের হৃদয় থেকেই জন্ম নেয় ধতুরা, যার শক্তি বিষ ও নেতিবাচকতা শোষণ করা। তাই ধতুরা অর্পণ মানে সুন্দর কিছু দেওয়া নয়, এর মানে নিজের ভেতরের বিষ অর্পণ করা। অহংকার, ক্রোধ, ঈর্ষা, হিংসা সবকিছু। মহাদেব সুন্দর বস্তি চান না, তিনি চান সত্য। ত্রুটিসহ নিজেকে সমর্পণ করাই আসল ভক্তি। হে